হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। সেভেস 420 চ্যানেলে নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। আমাদের একটা স্ক্রিপ্ট করা ছিল অনেক আগে, যুক্তরাজ্য বা ইংল্যান্ডের একটা সিনেমা যেটা নাম হচ্ছে দ্য রিচুয়াল, একটা হরর সিনেমা। এসেছিল 2018 সালে এবং এই সিনেমার আইএমডিবি রেট হচ্ছে 10-এর 6.4। আর এখানে একটা বিষয় লক্ষ্য, একটা সিনেমা দেখতে যত ভালো লাগে এক্সপ্লেন অত ভালো নাও লাগতে পারে, আবার কিছু কিছু সিনেমা দেখতে ভালো না কিন্তু এক্সপ্লেনে ভালো লাগতে পারে। আর হরর সিনেমাগুলো সাধারণত এক্সপ্লেনে ওইভাবে বোঝানো যায় না। হরর আর কমেডি সিনেমা বা অ্যাকশন সিনেমা এগুলো একটু বোঝানো টাফ বা পূর্ণ মজা দেওয়া টাফ। তবে তারপর আমি চেষ্টা করবো যত সহজভাবে সিনেমাটা বোঝানো যায় এবং এটাকে আমি রোস্ট করার ট্রাই করবো, মানে আমার মতো করে এক্সপ্লেন করার ট্রাই করবো মশলা দিয়ে। हर महीने नए कार्ड्स की लॉटरी करता है। वेबसाइट पर प्रमोशन में भाग लें और अपनी सपनों की कार जीते। তো এই সিনেমা যখন শুরু হয় আমরা 5 বন্ধুকে দেখতে পাই, যার মধ্যে একজনের নাম হচ্ছে ডম আর একজনের নাম হচ্ছে লিউ, এবং তারা সবাই একটা বারে বসে মাল খেয়ে আনন্দ করছিল। আর ওইখানে তারা হাইকিং এর জন্য একটা প্ল্যান করতে থাকে। হাইকিং মানে হচ্ছে পাহাড়ে ঘোরা আর কি। আর তাদের মধ্যে তখন একজন বলে, তাহলে আমরা সুইডেনে যাই, সুইডেনে গিয়ে হাইকিং করি। চিন্তা করো ইংল্যান্ডের মানুষের লাইফস্টাইল কি ভাই, এত তো টাকা আছে, তারপর যে কোনো ইউরোপের দেশে যেতে পারে, আমেরিকাতে যাবে তাও ভিসা লাগবে না ভাই, জীবনটা তো ওদেরই। তো যাই হোক, তখন ওর কথা সবাই রাজি হয়ে যায়, সবাই রেডি হয়ে যায় সুইডেনে গিয়ে হাইকিং করবে। মানে আমাদের কাছে মনে করো কক্সবাজার যাওয়া আর ওদের কাছে সুইজারল্যান্ডে যাওয়া, ব্যাপারটা এরকম। তো যাই হোক, এরপর আমরা দেখতে পাই যে ওদের আসলে পিনিকে হয় নাই, মানে আর একটু দরকার, আর ওয়াইন লাগবে। তো এর জন্য লিউক যাবে হচ্ছে ওয়াইন কিনতে। আর তখন সে তার বন্ধুদের মধ্যে একজনকে ওর সাথে যেতে বলে। তো একটা বন্ধু ওর সাথে যাওয়ার জন্য রাজিও হয়ে যায়। তো এরপর তারা দুজন ওয়াইন চেক করে থাকে, মলে পৌঁছায় এবং সেখানে গিয়ে তারা দেখতে পায় এই মলে মূলত সন্ত্রাসীরা এসেছে এবং মলের মালিককে কিছু লোক প্রিজনার বানিয়ে রেখেছে, আর লুটপাট করছে। আর লিউক এটা দেখে তো ভয় লুকিয়ে পড়ে, কিন্তু অন্য বন্ধু আর লুকানোর সময় পায় না, সোজা দাঁড়িয়ে থাকে। আর এখনো লক্ষ্য ওই বন্ধুটা একটু একঘেয়ে টাইপেরও, একটু বুঝে কম। তো যাই হোক, ওই চোরেরা ওর কাছ থেকে ওয়ালেট ছিনিয়ে নেয়। আর তারপর যখন বিয়ের আংটিটা চায় ও ওটা দিতে চায় না। আর এতে ক্ষিপ্ত হয়ে একটা চোর করিককে চাকু দিয়ে আক্রমণ করে, আর এর ফলে ও সেখানে মারা যায়। আর এই পুরো ঘটনাটা লিউক চুপচাপ দেখছিল, কিন্তু ও কিছুই বলে না। তো এরপর কাহিনী চলে যায় 6 মাস পরে এবং আমরা এখন বাকি 4 জন বন্ধুদেরকে দেখি যারা সুইডেনে এসেছে হাইকিং করার জন্য। যদিও তাদের এখানে আসার কোনো ইচ্ছা ছিল না, কিন্তু যেহেতু তারা 5 বন্ধু মিলে এই সিদ্ধান্তটা নিয়েছিল, এ কারণে ওই বন্ধুর স্মরণে তারা এই ভ্রমণের সিদ্ধান্ত নেয়। তবে এর মধ্যে সবচেয়ে বেশি আমরা দুঃখী দেখতে পাই লিউককে, কারণ সে চাইলে হয়তো ওর বন্ধুর প্রাণ বাঁচাতে পারতো, অন্তত সামনে গিয়ে বলতে পারতো প্লিজ ওকে মেরো না, এই আংটির বদলে অন্য কিছু আমি তোমাদেরকে দেবো, কারণ ওর বন্ধু তো একঘেয়ে টাইপের ছিল। তো যাই হোক, ওরা ওদের বন্ধুর কথা মনে পড়ে অনেক মদ খায়। সিরিয়াসলি, মানে এটাই হচ্ছে ওয়েস্টার্ন লাইফ, যখন ভালো লাগে না তখন মদ খায়, যখন ভালো লাগে তখন মদ খায়, আর যখন কোনো রকমই লাগে না তখনও মদ খায়। তো যাই হোক, এরপর ওরা হাইকিং করতে চলে যায়, কিন্তু সামনে চলতে গিয়ে হঠাৎ করে ডম, মানে সবচেয়ে বোকা যেটা, সেটার পা পিছলে যায় এবং সে অনেক আহত হয়ে যায়। আর এই কারণে তার সামনে চলতে সমস্যা হচ্ছিল। আর তখনই তারা সামনে যাওয়ার জন্য একটা মানচিত্র দেখে এবং পথের মধ্যে একটা শর্টকাট খুঁজতে থাকে, আর সেটা একটা বনের মধ্যে দিয়ে ছিল। আর তারা সিদ্ধান্ত নেয় বনের মধ্যে দিয়ে তারা এগিয়ে যাবে। বাট লিউক এটা পছন্দ করে না, কারণ বনের মধ্যে গিয়ে সে ঝুঁকি নিতে চায় না। সেখানে ভালুক থাকতে পারে, বাঘ থাকতে পারে, যে কোনো কিছু থাকতে পারে। এবং লিউক বলে, যেহেতু আমরা এখানে হারিয়ে গিয়েছি, আমরা সাহায্যের জন্য কাউকে ডাকি। কিন্তু তারপর ওরা আহত যে বোকা বন্ধু আছে ডম, ও বলে আমরা বনের মধ্যে দিয়ে যাবো, আমার ঠ্যাং নাই তো কি হয়েছে। তো এরপর তারা সেই পথ দিয়ে এগিয়ে যায়। আর পথ চলতে চলতে তারা একটা মৃত প্রাণী, মনে করো যে একটা হরিণের দেহ গাছে ঝুলে থালতে দেখে। মানে এমন ভাবে রাখা হয়েছে, ডাল ডুল দিয়ে ভিতর দিয়ে একবারে সিদিয়ে দেওয়া হয়েছে এবং দেখে মনে হচ্ছে প্রাণীটিকে খুব বেশিক্ষণ আগে মারা হয়নি, হয়তো গত রাতেই মারা হয়েছে। কিন্তু ওদের মাথায় এইটা আসে না যে একটা প্রাণীকে যদি কেউ মারে এটা কিভাবে মারতে পারে। তারা করে কি এটা উপেক্ষা করে এগিয়ে যায়। আর এরপর তারা যখন সামনে যায়, তারা একটা প্রতীক দেখে এবং তারা আইডিয়া করে তার মানে এখানে হয়তো কোনো ট্রাইব রয়েছে, মানে কোনো গোত্র রয়েছে যারা জঙ্গলে থাকে এবং শিকারী রয়েছে। সেই শিকারীরা হয়তো প্রাণীটিকে হত্যা করেছে এবং গাছে ঝুলিয়ে রেখেছে। কিন্তু কথা হচ্ছে, গাছে ঝুলিয়ে রাখবে কেন? এটা তো নর্মাল ব্যাপার নয়। তখন ওদের মধ্যে থেকে একজন বলে, হয়তো পরে খাবে এই চিন্তা করে গাছে ঝুলিয়ে রেখেছে, যাতে বাঘ টাক বা ভালুক টালুক ওই খাবারটা না নিয়ে যেতে পারে। তবে এরই মধ্যে তারা জঙ্গলের মধ্যে একটা কেবিন দেখতে পায়। আর কেবিন দেখে তো অনেক খুশি, কারণ বনে ভারী বৃষ্টি হচ্ছিল আর তারা ভাবছিল এই কুটিরে তারা কোনো সাহায্য পাবে। কিন্তু কুটিরে পৌঁছলে তারা কাউকেই দেখতে পায় না, এটি একদম শুনশান ছিল। আর তখন তারা দরজা ভেঙে কেবিনের ভেতরে প্রবেশ করে। তবে তখনই লিউক বন থেকে একটা অদ্ভুত শব্দ শুনে এবং সে ওটা উপেক্ষা করে ভেতরে চলে যায়। আর ভেতরে আসার পরে সে দরজা বন্ধ করে দেয় এবং তারা কেবিনে অনেক পুরনো জিনিস দেখতে পায় এবং দেখে মনে হচ্ছিল এই কেবিনের বাসিন্দারা এই কেবিন রেখে অনেক আগেই চলে গিয়েছে। তবে তখন তারা এখানে সেই গাছের মতো একই প্রতীক দেখতে পায়। আর ভেতরে তারা মাথাহীন একটা ভয়ঙ্কর মূর্তি দেখতে পায়, যেটা দেখতে অন্যরকম লাগছিল, অনেকটা বাংলাদেশের যে নিষ্কন্দ শয়তান আছে সেটার মতো। তোমরা কি কেউ নিষ্কন্দ শয়তানের ব্যাপারে জানো? না জানলে তোমাদের মুরব্বীদের জিজ্ঞেস করো, খুব ভয়ঙ্কর একটা শয়তান বাংলাদেশের। তো যাই হোক, এই সমস্ত দেখে তারা মনে করে যে এখানে নিশ্চয়ই কোনো সমস্যা আছে। তবে তারপরে বাধ্য হয়ে তাদের এখানেই থাকতে হয়, কারণ জঙ্গলে অনেক জোরে বৃষ্টি হচ্ছিল। আর এরপর তারা সেখানে ঘুমিয়ে পড়ে। আর রাতে যখন ওরা ঘুমাচ্ছিল, হঠাৎ করে আকাশে অনেক আলো জেগে ওঠে। তো লিউক তখন জেগে যায় আর সে তার
সময় বন্ধুদেরকে জাগানোর চেষ্টা করে, কিন্তু ওরা যখন কেউ জাগে না তখন লিউক একাই বাইরে যায় এবং দরজা খুলে সে লক্ষ্য করে সে সরাসরি শপিং মলে চলে এসেছে যেখানে তার বন্ধু মারা গিয়েছিল। আর তখনই হঠাৎ করে লিউক জেগে ওঠে এবং বুঝতে পারে এটা একটা স্বপ্ন ছিল। তবে দেখা যায় সে বাস্তবে এখন কুটিরের বাইরে রয়েছে এবং তার বুক থেকে রক্ত বের হচ্ছে। আর সে তখন আতঙ্কিত হয়ে আশেপাশে দেখে কি ঘটেছে এবং সে তার বুকে পশুর হাত দিয়ে আঘাত করলে যেরকম হয় সেরকম হয়ে গিয়েছে। ও তো আতঙ্কিত হয়ে ভেতরে চলে আসে এবং ভেতরে সে দেখতে পায় ওর সকল বন্ধুরা আতঙ্কিত হয়ে রয়েছে। দুইজন তো আতঙ্কিত হয়ে প্যান্টে হাগামতাই করে দিয়েছে। তো লিউক ওদেরকে শান্ত করে, কিন্তু তৃতীয় বন্ধুকে দেখে ওখানে নেই। তো ওকে খুঁজতে যখন এগিয়ে যে ওরা লক্ষ্য করে ওর সেই বন্ধু পুরো ল্যাংটা বাবা হয়ে সেটার সামনে পূজা করছিল। তো লিউক সবাইকে শান্ত করে, কিন্তু কেউ বলতেই পারে না যে আসলে কি হয়েছিল ওদের। সবাই নাকি এরকম আজগুবি একটা করে স্বপ্ন দেখেছে। তো ইতিমধ্যে আবার সকাল হয়ে গিয়েছে। তারা করে কি তাড়াতাড়ি কাপড় চোপড় গুছিয়ে সেখান থেকে যাওয়ার জন্য রওনা হয় এবং তারা সবাই চুপচাপ এবং তারা নিজেরাই খুব লজ্জিত ছিল যে গত রাত্রে কি হয়েছে। বুঝতেই পারছো, একজন ন্যাংটা হয়েছিল, দুজন পেশাব পায়খানা করে দিয়েছে, আরেকজন বাইরে। মানে এখানে লিউক বাদে বাকি সবাই লজ্জা পাচ্ছে। তো যাই হোক, এরপর তারা যখন এগিয়ে যায় তারা গাছের মধ্যে আরো অনেক বেশি সিম্বল দেখতে পায়। আর এইবার তারা এত সিম্বল দেখে ভয় পেয়ে যায় এবং চিন্তা করে যে কোনো মূল্যে এখান থেকে তাদের পালাতে হবে। তো ম্যাপ অনুযায়ী তাদের বের হওয়ার পথ ছিল দক্ষিণ পশ্চিমে, কিন্তু ডম তখন নতুন একটা রাস্তা ধরে যেতে থাকে, মানে ওই যে বোকাটা। তো তখন বাধ্যতামূলক বাকিদের অনুসরণ করতে হয়। আর সামনে যাওয়ার পরে আস্তে আস্তে লিউকের বন্ধুরা গত রাতে কি ঘটেছে সে সম্পর্কে বলতে থাকে যে আমি এরকম এরকম দেখেছিলাম। বাট লিউক বলে সবকিছু ভুলে যায়, ওটা ধরো একটা দুঃস্বপ্ন ছিল। তো এরপর তারা এগিয়ে যেতে গিয়ে আরেকটা কুটির পায় যেটা আগের মতোই ছিল, কিন্তু এইবার তারা ওটার ভিতরে যাওয়ার সাহস পায় না এবং উপেক্ষা করে পথ চলতে থাকে। তো তারা অনেক পথ চলেছে বনের ভেতরে। আর ডম যেহেতু পায়ে অনেক আগে ব্যথা পেয়েছিল, ওর পা ব্যথা করতে শুরু করে আর এই কারণে ওখানে বেশি পড়ে। আর তারপর সে তাদের সবাইকে এখানে থাকতে বলে যে আমাকে রেখে প্লিজ যাসনি। তবে ওদের একজন বন্ধু বলে যত দ্রুত সম্ভব আমাদের এই বনের বাইরে চলে যাওয়া উচিত, আমার কেন যেন ভালো ফিল হচ্ছে না। তো এরপর লিউক করে কি আশেপাশের পথ খুঁজতে থাকে এবং সে একটা পথ খুঁজে পায়। আর তখন দূরে লিউক একটা অদ্ভুত জিনিস নড়াচড়া করতে দেখে আর লিউক তো ওটা দেখে ভয় পেয়ে যায় এবং সে তার বন্ধুদের কাছে দৌড়ে গিয়ে সেই অদ্ভুত জিনিসটা দেখার কথা বলে, কিন্তু কেউ ওর কথা বিশ্বাস করে না। আর তখন লিউক করে কি ওর বুকের যে ইনজুরিটা সেটা দেখিয়ে প্রমাণ করার চেষ্টা করে যে দেখ তাহলে ওই রাতে কি হয়েছিল। বাট ওই হাদারাম ডম মানে মোটকা তখন বলে ওটা তুমি হাঁটতে গিয়ে হয়তো কোনো গাছের ডালের সাথে ধাক্কা খেয়েছো, এ কারণে তো এই আঘাত হয়েছে। সিরিয়াসলি ওর ব্রেনের প্রশংসা করি আমি। এবং উল্টো ডম এখানে লিউককে অনেক টিটকারি করে কথা বলে আর এ কারণে ডম রেগে যায় এবং দুজনের তর্কাতর্কি হাতাহাতি প্রায় হয়ে যায়। তো যাই হোক, লিউকের জন্য রেগে ওর জিনিসপত্র নিয়ে এখান থেকে চলে যেতে থাকে আর বন্ধুরাও তখন করে কি ওর পেছনে যেতে থাকে, মানে কেউ কাউকে ছাড়ে না। আর এইদিকে যেতে যেতে তারা মাটির নিচে দাফন করা কোনো একটা কিছু পায় এবং ওটা বের করার পরে দেখা যায় যে এটা একটা তো ক্যাম্পের টেন্ট মানে তাঁবু, এবং এটার মধ্যে তারা একটা ব্যাগও পায়। ব্যাগের মধ্যে একটা ওয়ালেট ছিল যেটার মধ্যে একটা ছবি ছিল এবং এই ছবিতে একটা ক্রেডিট কার্ড রয়েছে যেটার এক্সপায়ার ডেট হচ্ছে 1984 সাল। তো তারা বুঝতে পারে তার মানে এই পরিবারটি 1984 সালে এই জঙ্গলে এসেছিল, কিন্তু কোনোভাবে তারা এখানে মারা গিয়েছে এবং তারা তখন স্পষ্ট বুঝতে পারে যে এই জঙ্গল খুবই ডেঞ্জারাস। আর তখন লিউকের আরেক বন্ধু এই জায়গাটা দ্রুত ছাড়তে বলে, কিন্তু কিছু সময়ের মধ্যে যেহেতু রাত হয়ে আসছে এজন্য তারা নিরাপদে এখানে তাঁবু করার সিদ্ধান্ত নেয় এবং ওখানে ওরা তাঁবু লাগিয়ে ঘুমিয়ে পড়ে। কিন্তু এখানেও লিউক আবারও তার বন্ধুর সেই মৃত্যুর স্বপ্ন দেখে এবং সে জেগে ওঠে। আর এদিকে সে শোনে যে টেন্টের বাইরে কেউ চিৎকার করছে, লাইট জ্বলছে। তো যখন ভয়ে বাইরে বেরোয় ও দেখতে পাওয়ার বন্ধু সেখানে রয়েছে, মানে কোন একটা কিছু হয়েছে এবং দেখতে পাওয়ার আরেক বন্ধুর তাঁবুটাই ছিঁড়ে গিয়েছে এবং সে নিখোঁজ। আর তারপর সে আরেক বন্ধুর কাছে যায় এবং জিজ্ঞেস ও কই গিয়েছে, কিন্তু ওর বন্ধু কোন একটা কিছু দেখেছে যেটা দেখে ও ভয় পেয়ে গিয়েছে এবং বলে বিশাল আকৃতির কোন একটা ক্রিয়েচার এসে মানুষের মতো কোন একটা কিছু ওকে তুলে নিয়ে গিয়েছে। আর তখন ওই বন্ধুর চিৎকার জঙ্গলের মধ্যে থেকে শোনা যায় আর ওরা করে ওই দিকে যেতে থাকে, কিন্তু ওখানে কি ওরা কিছুই দেখতে পায় না। আর এই জন্য তারা যখন তাঁবুর দিকে ফিরে আসতে থাকে তারা রাস্তায় হারিয়ে ফেলে, মানে তাঁবু থেকে ওরা অনেক দূরে চলে এসেছে। তো এই কারণে জঙ্গল ওরা হারিয়ে গিয়েছে, বাইরে থাকতে হয়। আর তারপর যখন সকাল হয় ওরা দেখতে পায় ওদের বন্ধুর মৃতদেহটা গাছে ঝুলিয়ে রাখা হয়েছে, ঠিক যেভাবে ওই প্রাণীর মৃতদেহটা ওরা গাছে ঝুলে থাকতে দেখেছিল। তো বন্ধুর এই অবস্থা দেখে ওরা অনেক ভয় পেয়ে যায় এবং ওদের অবস্থা অনেক খারাপ হতে থাকে। আর এরপর তারা বন্ধুর মৃতদেহটা নিচে নামায় আর তারপর তারা তার কাছ থেকে থাকা ম্যাপটি খুঁজতে শুরু করে, কিন্তু তার কাছে তারা কোনো ম্যাপ পায় না। আর তখন লিউকের বন্ধু বলে আমাদের তার মৃতদেহটা এমন ভাবে ফেলে রেখে যাওয়া উচিত হবে না, আমি ওর সাথে এখানে থাকবো। চিন্তা করো, এটা হচ্ছে বন্ধু। কিন্তু ডম বলে না এমনটা করা যাবে না, লিউকও বলে এমনটা করা যাবে না। তারপর ওরা করে ওই বন্ধুর মৃতদেহটি কাঠ দিয়ে ঢেকে এগিয়ে যেতে থাকে এবং এগিয়ে যেতে যেতে তারা বুঝতে পারে তাদের সমস্যাগুলি শুরু হয়েছে মূলত যখন তারা ওই কেবিনে প্রবেশ করেছিল তারপর থেকে। আর এরপর এগিয়ে গিয়ে তারা পানি খুঁজে পায় এবং সেই পানি তারা পান করতে থাকে এবং সেখানে তারা একটা বালতি দেখতে পায়, পাশাপাশি মানুষের পায়ের ছাপও দেখতে পায় এবং তারা অনুমান করে কাছাকাছি হয়তো কোনো মানুষ রয়েছে। তো এই জন্য তারা আরো এগিয়ে যায়। তবে অনেক পরিশ্রমের কারণে তারা অনেক ক্লান্ত হয়ে গিয়েছে। তো কিছু সময়ের জন্য তারা বিশ্রাম নিতে একটা জায়গায় থামে আর লিউক তখন যায় হচ্ছে পাহাড়ের উপরে বন চেক করতে। আর সেখানে গিয়ে সে বুঝতে পারে তারা এই বনের বাইরে প্রায় বের হতেই চলেছে, খুব বেশি দূর নেই। তো এটা দেখে খুশিও যখন বন্ধুদের কাছে যাই খবর জানাতে, সেখানে গিয়ে দেখতে পায় যে একটা ভয়ঙ্কর প্রাণী ওর বন্ধুকে নিয়ে গিয়েছে। তো এটা দেখে লিউক এত ভয় পায় যে সে পালানোর চেষ্টা করে, কিন্তু হুট করে একটা গাছের সঙ্গে ধাক্কা খেয়ে সে নিচে পড়ে যায়। আর তারপর সে আবারও সেই শপিং মলটা দেখে, কিন্তু এটাও তার স্বপ্ন ছিল। তো ঘুম থেকে জেগে ওঠে লিউক তার বন্ধু ডমকে ডাকে এবং দ্রুত ওর কাছে যায় এবং লিউক দেখে যে ডম
পালিয়ে রয়েছে এবং লিউক ডমকে বলে একটা ভয়ঙ্কর প্রাণী ওকে তুলে নিয়ে গিয়েছে এবং সেটি এত দ্রুত দৌড়াচ্ছিল যে আমি ওটাকে দেখতেও পাইনি। তো দুজন চরম ভয় পেয়ে গিয়েছে, কিন্তু কিছু করারও নেই, তারা সাহস করে এখান থেকে যে কোনো মূল্যে বেরোতে চায়। আর এরপর একটু এগিয়ে গেলে তারা একটা রাস্তা দেখতে পায় যার চারপাশে মশাল জ্বালানো ছিল, আর সেখানে গিয়ে তারা তাদের আরেক বন্ধুর মৃতদেহ দেখতে পায় যেটাকে একটু আগে নিয়ে গিয়েছে, এটাকেও ঠিক ওইভাবে গাছে ঝুলিয়ে রেখেছে। আর এই দৃশ্য দেখে ওদের তো আরো ভয় লেগে যায়। আর তারপর তারা রাস্তা ধরে এগিয়ে যেতে থাকে, আর তখন তারা আবার একটা কেবিনে এসে পৌঁছায়, কিন্তু তখন হুট করে কেউ লিউকের উপর অ্যাটাক করে দেয়। আর তারপর তার যখন চোখ খোলে সে দেখে তার বন্ধু ডম দুইজন একই সাথে রশি দিয়ে বাঁধা রয়েছে। তো এরপর লিউক করে কি কেবিনের একটা গর্ত দিয়ে বাইরে তাকায় এবং দেখতে পায় সেখানে অনেকগুলো মানুষ রয়েছে, আর এরাই হয়তো এই জঙ্গলে থাকে। তো লিউক এইসব কথা ডমকেও বলে যে এরা কি নরখেকো নাকি, মানুষ খায় নাকি, ওরাই কি আমাদের মারছে। তো ডম তো ভয় পেয়ে যায় কথা শুনে, আর সে টেবিলের উপরে যে একটা কাচের বোতল ছিল সেটা ভেঙে ওর রশি কাটতে বলে। কিন্তু কিছু করার আগেই সেই গোত্রের যে একজন বৃদ্ধা মহিলা, হয়তো ওদের লিডার, সে এখানে আসে এবং সে দেখতেও ভয়ঙ্কর। আর সে লিউকের কাছে এসে তার বুকের আঘাতের চিহ্ন দেখে, আর এরপর তিনি লিউককে পানি খেতে দেন, আর লিউককে তিনি তার নিজের শরীরের সেই সেম চিহ্নটা দেখান। আর তারপর তিনি ডমের কাছে যান, কিন্তু ডমকে কোনো পানি না খাওয়িয়ে সেখান থেকে চলে যান। কিন্তু লিউক তার বন্ধু ডমকেও একটু পানি খাওয়ানোর জন্য অনুরোধ করে, কিন্তু মহিলা ভ্রুক্ষেপই করে না। তো যাই হোক, তিনি এখান থেকে চলে যান। আর তারপর সেই মহিলা তার সাথে আসা এক ব্যক্তিকে বলেন ওকে আমার সাথে নিয়ে আসো, আমি ডমকে। তো এরপর তারা ডমকে ধরে সেই কেবিনের উপরে নিয়ে যেতে থাকে, আর একটু পরেই ডমের চিৎকার শোনা যায়, মানে ডমকে অনেক অত্যাচার করা হচ্ছে। আর ওই মুহূর্তে লিউকের কাছে এই গোত্রের একটা মেয়ে আসে, সেই মেয়েটা হয়তো লিউককে একটু পছন্দ করে ফেলেছে। তো মেয়েটি লিউককে তখন বলে এই লোকগুলো তোমার বন্ধুকে স্যাক্রিফাইস করার জন্য নিয়ে যাচ্ছে, বলি দেবে, আমাদের গডের উদ্দেশ্যে বলি দেবে। কিন্তু তখনই তারা ডমকে আবার নিয়ে আসে, আর এখানে আমরা দেখতে পাই ডমের উপর অনেক টর্চার করা হয়েছে, তার অবস্থা খুবই খারাপ। তো ডম তখন লিউককে বলে এই লোকেরা আমাকে মেরে ফেলবে, কিন্তু তুমি আমাকে প্রমিস করো তুমি বাইরে যাওয়ার আগে অন্তত এই কেবিনটা জ্বালিয়ে যাবে। ওদের এটা ধর্মশালা না, মানে এটা মনে করো ওদের মসজিদের মতো বা মন্দিরের মতো বা গির্জার মতো, এটা জ্বালিয়ে যাও, মানে যেদের বাদ করতে দেখা হবে, মরি বা বাঁচি এটা জানি জ্বালাই যাবি। তো পরের দিন সকাল হয়, আর এরপর কেবিনের লোকেরা ডমকে একটা খুঁটির সাথে বাঁধে, আর তারপর সেই প্রাণীটা আসার অপেক্ষা করতে থাকে। আর এইদিকে লিউক কেবিনে তার রশি খোলার চেষ্টা করছিল, কিন্তু সে রশি খোলার আগে সেই প্রাণীটা সেখানে চলে আসে এবং ওই প্রাণী আসার পর এই গোত্রের সব মানুষজন মাথা নত করে। আর এইদিকে লিউক ততক্ষণে তার রশি খুলে ফেলেছে। আর এইদিকে আমরা ডমকে দেখতে পাই, সে দেখে যে তার স্ত্রী তার সামনে এসেছে, কিন্তু এটা ছিল তার ভ্রম, ওটা তার ওয়াইফ ছিল না, বরং সেই ক্রিয়েচারটা ছিল, যে ক্রিয়েচারটা ওকে ভুল দেখাচ্ছে, মানে ওর ওয়াইফের রূপে এসেছে ওর সামনে। আর তারপর সেই ক্রিয়েচারটা ডমকে তুলে নিয়ে যায় এবং বাকিদের মতো ওকেও মেরে গাছে ঝুলিয়ে দেয়, আর এর ফলে ডমও তার বাকি দুই বন্ধুর মতো মারা যায়। আর এইদিকে আমরা লিউককে দেখি, যার কাছে আবারও সেই গোত্রের মেয়েটা এসেছে। আর এখানে লিউক সেই মেয়েটিকে বলে তোমরা কি ডমকে গাছ থেকে নামাবে বা ওকে দাফন করবে? মেয়েটি বলে না, আমরা কেউ ডেড বডি টাচ করি না। আর তখন লিউক তাকে ওই ক্রিয়েচার সম্পর্কে জিজ্ঞাসা করে, আর মেয়েটি তখন বলে এই ক্রিয়েচার হচ্ছে এই জঙ্গলের ভগবান এবং এটা অনেক আগে থেকে জঙ্গলে রয়েছে, আর এটা আমাদের কখনো ক্ষতি করে না, আর এই জন্য আমরা তার ওরশিপ করি বা পূজা করি। আর তোমার বুকে এই চিহ্নটা হওয়ার কারণ হচ্ছে তুমিও আমাদের গ্রুপের একজন হয়ে গিয়েছো এবং এখন তোমাকেও আমাদের সাথে থাকতে হবে। এবং মেয়েটা আরো বলে আমাদের গোত্রের প্রত্যেক বছর এই ফরেস্ট গডের পূজা করে এবং এই ক্রিয়েচার জঙ্গলে আসা প্রত্যেকটা ট্রাভেলারকে নিজের শিকার বানায়, কিন্তু তাদের মধ্য থেকে একজনকে চুজ করে তার পূজা করার জন্য, আমাদের গ্রুপে অ্যাড হওয়ার জন্য, যেমনটা তুমি চুজ হয়েছো। এবং আমরা চাইলেও কখনো এখান থেকে বেরোতে পারবো না, আমরা যতদিন থাকবো তার পূজা করতে হবে। আর তোমার বুকের এই দাগটা মানে হচ্ছে তুমি আমাদের গ্রুপের অংশ, তোমাকে এখন থেকে এই গডের পূজা করতে হবে। আর এই গডের পূজা করার বিপরীতে তুমি ইমর্টাল হয়ে যাবে, তোমার জানের বদলে সে আরেকটা জানের বলে দিতে থাকবে, সে যে কয় বছর বাঁচতো সেই বছর তোমার ভেতরে যোগ হবে, আর এইভাবে তুমি ইমর্টাল হয়ে যাবে আস্তে আস্তে। আর এই কারণে আমাদেরকেও মানুষকে স্যাক্রিফাইস করতে হয়। তো লিউক তখন জিজ্ঞাসা করে এই ফরেস্ট গড আমাকে কেন চুজ করলো? মেয়েটি তখন বলে অন্যদের তুলনায় তোমার ভেতরে অনেক বেশি কষ্ট রয়েছে, তুমি ভেতরে ভেতরে কোনো একটা কিছুর জন্য গিল্টি ফিল করছো, আর এই ধরনের মানুষকেই ফরেস্ট গড চুজ করে। আর রাতে তোমার উপরেও রিচুয়াল করা হবে, আর এর জন্য তোমাকেও ফরেস্ট গডের সামনে হাঁটু গেড়ে বসতে হবে, আর তুমি যদি এমনটা না করো তোমাকেও গাছে ঝুলিয়ে দেওয়া হবে এবং তোমার যে বাকি বছরগুলো হায়াত সেটা আমাদের মধ্যে কারোর মধ্যে যোগ হয়ে যাবে। তো লিউক তো এই কথা শুনে অবাক হয়ে যায়, আর এই কথা বলে মেয়েটি সেখান থেকে চলে যায়। আর এরপর আমরা দেখতে পাই লিউক সাহস করে সেই উপরের রুমে যায়, আর কি যেখানে ওদের মসজিদের মতো, এবং সেখানে অনেক ডেড বডি দেখতে পায় যেগুলো পুরোপুরি শুকিয়ে গিয়েছে, কিন্তু তারপরেও তাদের মধ্যে একটু জীবন অবশিষ্ট রয়েছে, মানে একটু হলেও তারা বেঁচে রয়েছে। এগুলো মূলত কি? এগুলো হচ্ছে যারা মনে করো অনেক বছর ধরে বেঁচে রয়েছে, ওদের শরীর শুকিয়ে গিয়েছে কিন্তু জানটা রয়েছে, মানে রিচুয়ালের কারণে যারা অমর হয়ে গিয়েছে তারা ডাইরেক্ট যে মানুষ হিসেবে থাকবে তা না, কিন্তু ওদের জান রয়েছে। তো লিউক তখন করে সকল ডেড বডিতে আগুন লাগিয়ে দেয়, যেমন তোর বন্ধু বলেছিল, এবং সেখান থেকে বের হয়ে যেতে থাকে। কিন্তু তখন ওই বৃদ্ধ মহিলাকে দেখে ফেলে। তো লিউক এখানে একটা ঘুষি মেরে ওই বৃদ্ধ মহিলাকে মেরে ফেলে, আর তারপর একটা বন্দুক পায় এবং ওর সামনে যে লোকটা সে তাকে শুট করে মেরে ফেলে। আর তারপর লিউক দেখে যে ওই ক্রিয়েচার এই গোত্রের সেই মেয়েটিকে মেরে ফেলেছে, যে মেয়েটি ওকে সব কথা বলেছিল। এর কারণটা হচ্ছে ওই মেয়েটা নিয়ম ভেঙেছে, নিয়ম অনুযায়ী এই গডের কথা বা এই গ্রুপের গোপন কথা কাউকে বলা যাবে না। তো যাই হোক, এরপর লিউক করে কি ক্রিয়েচারের উপর গুলি করে, কিন্তু গুলির একটু প্রভাব পড়ে না। তো এটা দেখে লিউক ভয় পেয়ে যায়, সেখান থেকে দৌড়ে পালাতে থাকে, কিন্তু তখন সে একটা ভীষণ দেখতে পায় যেটা সে আগেও দেখতে পারছিল। তো এই জন্য লিউক সেখান থেকে পালাতে পারে এবং শেষ পর্যন্ত ওই ক্রিয়েচার লিউককে ধরে ফেলে।
ফেলে এবং এরপর ওই ক্রিয়েচার লিউককে উপরে তুলে আছাড় মারে আর তারপর সে লিউককে উপরে হাত রেখে কোনো একটা রিচুয়াল করতে থাকে। কিন্তু তখনই লিক তার পাশে একটা কুঠার দেখতে পায় আর ওইটা দিয়ে সে করে কি ক্রিয়েচারের উপর অ্যাটাক করে বা ফরেস্ট গডের উপর অ্যাটাক করে এবং কোনোভাবে সেখান থেকে পালাতে থাকে এবং একটু এগিয়ে গেলেই সে জঙ্গলের একদম কিনারে চলে এসেছে এবং ফাইনালি জঙ্গল থেকে বের হতে সক্ষম হয়। কিন্তু ওই ফরেস্ট গড বা ওই জঙ্গলের ক্রিয়েচার, যেটা অবশ্যই একটা ক্রিয়েচার, কোন একটা প্রাণী যে গড হতে চায়, মনে করো প্রাণীর ভেতরে হয়তো মানুষের মতো ব্রেন বা বুদ্ধি এসেছে, এই জন্যই তার গড হওয়ার চিন্তা এসেছে, তো ওটা আর বিরুদ্ধে পায় না, মানে ও জঙ্গলের ভেতরেও লিমিটেড এবং এই কারণে জঙ্গলের ভেতর থেকেই ভয়ঙ্করভাবে চিৎকার করতে থাকে। আমি চিৎকারটা একটু প্লে করে দিচ্ছি 1 সেকেন্ডের জন্য। তো যাই হোক, লিউক তো বেঁচে যায় আর সে এগিয়ে গিয়ে একটা গাড়ি দেখতে পায়, এর মানে হচ্ছে লিউক শহরের বেশ কাছে পৌঁছে গিয়েছে। তো লিউক বেঁচে গেলেও ওই প্রাণীটা কিন্তু এখনো বেঁচে রয়েছে এবং ওই প্রাণীর যে তোমার গোষ্ঠী, মানে যেসব মানুষকে আটকিয়ে রেখেছে ওর পূজা করার জন্য, তারাও বেঁচে রয়েছে। তার মানে এই জঙ্গলে যেই যাবে সেই নিরাপদ না, আর লিউকের মতো সবার ভাগ্য হবে না সেখান থেকে বেঁচে আসতে। তো যাই হোক, এই সিনেমার স্টোরিটা খুব বেশি আমার কাছে ভয়ঙ্কর লাগে নাই। আর তাছাড়া ইংল্যান্ডের মানুষ সিনেমা বানাতে তো ভালো না, ওদের সব সিনেমায় অত বেশি ভালো হয় না, কাহিনীর ফিনিশিং দিতে পারে না। আর এখানে ওরা যে জঙ্গলের ক্রিয়েচারটা বানিয়েছে, এটা কোনো মানুষ জাতীয় প্রাণী দেখালে ভালো হতো, মানে হরিণ টাইপ প্রাণী দেখে এটাকে আসলে অত বেশি ভয়ঙ্কর আমার কাছে মনে হয় নাই। এটাকে দেখাতো মানুষের মতো শৈলী, কিন্তু ভয়ঙ্কর দেখতে জিনিসটা আরো একটু বেশি ইন্টারেস্টিং লাগতো এবং আরো বেশি কনভিন্সিং লাগতো যে ও গড হতে চায়, মানে একটা শয়তান দেখালে ভালো হতো এবং আরো ভয়ঙ্কর হওয়া উচিত ছিল পুরো সিনেমাটা, যেটা ওরা বানাতে পারেনি। তো আমি আজকের মতো বিদায় নেই, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।